তো আমরা আগের এপিসোডে দেখতে পেয়েছিলাম ব্যান এবং অ্যালেক্স আমাদের এমসির কাছে চলে গিয়েছিল তাকে দেখতে, বাট আমরা এখানে নিউ একটি ক্যারেক্টারকে দেখতে পারি যার নাম হলো জেরেড জিন। এবং তার আশেপাশের ছেলেরা বলছে, আরে এই জেরেড জিন না, সে ডুয়েল মিডিলস গুলো পড়ে না? আরে দেখো, সে তো আগে থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে, শালা জিরাফ। মনে হয় সে ওই গ্যাঞ্জামের কথা শুনে এখানে এসেছে। তারপর জেরেড পাশে তাকায় এবং ব্যান তাকে বলে, আমার মনে হয় আমার থেকে বেশি তাড়াহুড়া তুমি করছো, তাই না? এটা শুনে জেরিড বলে, আরে তোমরা দুজন, আমার মনে হয় তোমরা আগের মতনই এখনো বলদি আছো। এটা বলে সে গ্রেকে আবারও দেখছে। এটা শুনে অ্যালেক্স জেরিডকে বলে, তুমি যে বোকার দিকে তাকিয়ে আছো সেই বোকা খুব বেশি লুজার। এটা শুনে জেরিড মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে বলে, ও গাধা দেখি রেগে যাচ্ছে। তারপর সে ব্যানকে বলে, আরে আমি তো এটা বলতেছিলাম তোমরা দুজন খুব সুন্দর দেখাচ্ছ একসাথে। তারপর একটি ভয়েস ওভার হয় এবং আমাদেরকে বলা হয় এরা চারজন ভাবছে যে এরা কোনো সময় একসাথে আসতে পারবে না, এটা অসম্ভব। তারপর আমাদেরকে বলা হয় তারা ইয়ংজিং হাই স্কুলের লেজেন্ড হয়ে যায় এই চারজন একসাথে এসে, বাট এদের গল্প কাউকে বলা হয়নি। তারপর আমরা দেখতে পারি স্কুলের ছুটি হয়ে গিয়েছে এবং আশেপাশের বাচ্চারা বলছে, আরে তুই আমার টাকা কবে নিবি, ওই কবে টাকা ধার নিয়েছিস এখনো দিচ্ছিস না। এবং আরেকজন বলে, আরে ভাই চল না আমার সাথে এক জায়গায় যাইবো। তো আরেকজন বলছে, চলো বন্ধু গার্লস স্কুলে যাই লাইন মেরে আসি। তারপর আমরা গ্রেকে দেখতে পারি যে খুব শান্তভাবে হাঁটছিল এবং সে মনে মনে ভাবছিল এই ঝামেলা কি সত্যি শেষ হবে না আমার। তারপর আমরা চইকে দেখতে পারি যে একজনকে বলছে, তোমার এই বোকার মতো চেহারা আমার একটুও পছন্দ না। পরে আমরা দেখতে পারি এটা আর কেউ না, আমাদের চই এবং তার দুটি বন্ধু, এবং সে আমাদের গ্রেকে আটকে রেখেছে। এবং ওই দুই ছেলের মধ্যে একজন বলে, কি তুমি কি এই বাচ্চার সাথে খেলতেছিলে? এবং আরেকজন বলে, কি তুমি তো অনেক বেশি বোকা, এই বাচ্চার কাছে হেরে গেলে। তারপর চই নিজের সম্মান বাঁচানোর জন্য বলে, আরে সে আমার হাত বেঁধে দিয়েছিল, নাহলে তাকে আমি দেখিয়ে দিতাম আমি কি জিনিস। এবং আমরা দেখতে পাই সেই দুজন তার কথার পাত্তাই দিচ্ছে না। তারপরেও বেসরমের মতো আমাদের চই মুখ ফুলিয়ে বলছে, এই আমি তোমাদেরকে বলছি না সে তার ব্যাগ দিয়ে আমার হাত বেঁধে দিয়েছিল, নাহলে তাকে আমি হারিয়ে দিতাম। এবং সে আমার সাথে জঙ্গলি ভাবে ফাইট করেছিল। তারপরে আমাদেরকে বলা হয় যারা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে তারা খুব বেশি জঘন্য হয়ে থাকে। তারপর আমরা গ্রেকে দেখতে পাই যে খুব সিরিয়াস ভাবে বলছে, কি তুমি কি বললে? তুমি আমার ফাইটিং স্টাইলকে জঘন্য এবং জঙ্গলি বললে? এবং সে আস্তে আস্তে বলে, আমি খুব বেশি দুর্বল এবং আমার শরীরে কঙ্কালের মতো হাড্ডি বেরিয়ে হয়ে আছে এবং এদের সাথে এখন ফাইট এটা তো ভুলেও না। এবং তার সাথে আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি, অনেক কম। এবং এখানে এফেয়ার ফাইট এটা তো ভুলেও হবে না, এবং তাদের হাইট আমার থেকে অনেক বেশি। আর এমনিও এই ফাইট শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। এই কথা ওই মোটা ছেলেটি শুনে যায় এবং সে গ্রেকে বলে, কি এই ফাইটটি একবারে সমান সমান হচ্ছে, তুমি এটাকে ভুল বলতে পারবে না। তারপর আমরা গ্রেকে দেখতে পাই সে খুব সিরিয়াসলি ভাবে মনে মনে ভাবছে, আমি অনেক বেশি ভয় পাচ্ছি, আমার শরীর কাঁপছে, কিন্তু আমি তাদেরকে দেখাতে পারবো না, আমার ইমোশনে কন্ট্রোল রাখতে হবে এবং আমাকে ভাবতে হবে এই ভয় জিনিসটা আমার মনে একটা হ্যালুসিন, শুধু এটাকে আমার ভাবতে হবে, তারপরে আমি ওদেরকে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, হ্যাঁ আমি জিতবো, এটাই আমাকে ভাবতে হবে, আমি জিতবো। তারপর আমরা মোটা ছেলেকে দেখতে পারি সে গ্রেকে বলে, কি হলো তোমার বড় বড় কথা সব কোথায় গেল? আরে দেখো সে ভয়ে পেন না খারাপ করে দেয় আবার। তারপর ওই টুপিওয়ালা ছেলেটি বলে, আরে বোবা নাকি? তারপর গ্রে মনে মনে বলে, এই মোটাটাকে আমাকে আগে হারাতে হবে, এই পিচ্ছি তোটাকে আমি পরে দেখে নেব। তারপর চই বলে, আরে দেখো সেদিকে ভয়ে কাঁপছে। তারপরও গ্রে মনে মনে ভাবছে, আমি সেই বইটা তাকে দেখাবো যে বইটা আমি নিজে পাচ্ছি। তারপর মোটা ছেলেটি আবারও বলে, মার খাওয়ার সময় এসে গিয়েছে। তারপর গ্রে মনে মনে বলে, এদেরকে হারানোর জন্য আমার স্পিরিটেরও দরকার নেই, এদেরকে আমি খুব সহজে হারাতে পারবো। এর মধ্যে সেই মোটা ছেলেটি তাকে একটু থাপড় মারে, কিন্তু সে থাপড়টা গ্রে লাগে না, কারণ গ্রে নিচে হয়ে তার প্যান্ট ধরে তাকে ফেলে দিয়েছে। তারপরে সে তার উপর ঝাঁপ দিয়ে এক পা দিয়ে তার বুকের উপর ল্যান্ড করে এবং আরেক পা দিয়ে তার থুতনা বরাবর একটা লাথি মারে। তারপর আমরা দেখি যে ওই ক্যাপওয়ালা ছেলেটি বলে, আরে শালা তুই কি করছিস? এই কথা আমাদের গ্রে শোনা যায় এবং গ্রে খুব কম সময়ে তার কাছে গিয়ে তার চোখে বাড়ি দিয়ে দেয়। সে ছেলেটি ক্যাপওয়ালা ছেলেটি বলছে, তুই আমার কি করেছিস বোকা, আমার চোখ শালা। আর এটা বলতে বলতে গ্রে তার উপর আবারও হামলা করে। তারপর আমরা দেখতে পারি গ্রে তার মোবাইল দিয়ে তার চোখে আঘাত করেছে। তারপর আমরা দেখি এই দুটি ছেলে অলরেডি ডাউন হয়ে গিয়েছে এবং আমাদের সামনে আছে গ্রে এবং চই, এবং ওদের ভিতরে ক্যাপওয়ালা ছেলেটি চিৎকার পারছে, আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ। আর ওদের মধ্যে আমরা মোটা ছেলেকে দেখতে পারি যে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং আ উ করে চিল্লাচ্ছে, এবং চই তা দেখে ভয় পেয়ে গেছে এবং সে মনে মনে ভাবছে, এই ছেলেটা কোথা থেকে এসেছে। তারপর আমরা গ্রেকে দেখতে পারি সে খুব সিরিয়াস ভাবে বলছে, তোমাকে আমি বলেছিলাম না যে আমার সঙ্গে আবার পাঙ্গা না নিতে, আর আমার সাথে যদি আবার সিনক্রেট করো তাহলে তোমার সাথে কি হবে। আশা করি তোমার বলার প্রয়োজন নেই, কারণ এখন আমি তোমার চোখ দুটো তুলে নেব। এটা বলে সে তার বেল্ট বাইরে করে। তারপর চই ভয়ে ভয়ে বলে, কি আবারও বেল্ট?
তারপর গ্রে বেল দিয়ে তার মাথায় আঘাত করে এবং তার মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। তারপরে গ্রে আবারও সিরিয়াস ভাবে বলে, তোমাদের মতো রাস্তার গুন্ডাদের আমি আগেও বলেছিলাম যে আমার সাথে কোনো সিনক্যাট না করতে। আমি তোমাদের উপর আগে দয়া করেছিলাম, আর হ্যাঁ আমি তোমাদের উপর দয়া করেছিলাম এটার জন্য কারণ তোমরা এখনো অবুঝ। এটা বলে গ্রে সেখান থেকে চলে যায়। তারপর আমরা ওই 3 ছাত্রীকে দেখতে পারি, তাদের ভিতরে একজন বলে, বন্ধুরা তোমরা কি ঠিক আছো? এবং সে মোটা ছেলেটি এবং চই তারা ব্যথায় চিৎকার পারছে আহ উ করে, এবং আমাদের গ্রে খুব অ্যাটিটিউড এবং সাধারণভাবে হেঁটে যাচ্ছে যেন এখানে কিছু হয়নি। তারপর ওই টুপিওয়ালা ছেলেটি আবারও বলে, আরে বোকা দলের এখন কান্দাকাটি বন্ধ কর, এখন চল আর এই বলদকে ওঠা। এবং আমরা এখানে ওই ক্যারেক্টারকে দেখতে পাই যাকে আমরা আগের এপিসোডে দেখেছিলাম। এবং জেরিট মনে মনে বলে, আমি ভেবেছিলাম কন্ট্রোল চেয়ে হেরে গিয়েছিল, এটার কারণে সে কোনো না কোনো গ্যাঞ্জাম করবে, এটার জন্য আমি গ্রের পিছন ধরেছিলাম, বাট এখানে এসে দেখে অন্য কিছুই হচ্ছে। সে খুব সহজে তাদেরকে হারিয়ে দিল এবং সে একটি মুস্কি হাসি দেয় এবং সে বলে, গ্রে ইয়ং। এবং তারপর আমাদেরকে আবারও বলা হয় এই গ্যাঞ্জামের কথা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় এবং আমরা দুটো ছেলেকে দেখতে পারি। এবং ওদের ভিতরে একটি ছেলে বলে, আমি শুনেছি কন্ট্রোল চই হেরে গিয়েছে ওর কাছে। এটা শুনে দ্বিতীয় ছেলেটি বলে, আমি শুনেছিলাম চই তার গ্যাং নিয়ে গিয়েছিল এবং সে রাস্তায় মেরে খেয়ে এসে পড়ে। এবং আমরা এখানে আবারও দেখতে পারি একটি ভয়েস ওভার এবং সে আমাদেরকে বলে এই ফাইট এবং গ্যাঞ্জামের কথা অনেকজনা বাড়িয়ে চাড়িয়ে বলে এবং অনেকজনা এটাকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। তো ইয়া বন্ধুরা, আজকের মতো ভিডিও তো এটুকুই ছিল। তো নেক্সট ভিডিওর জন্য নিশ্চয় কমেন্ট করো, তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, মন চাইলে সাবস্ক্রাইব করে দিও। বাই।